সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিক টেস্ট পেপারের 395 এবং 396 পেজের 5-এর দাগ থেকে 15-র দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। দেখো, 5-এর দাগের একটি অংশীদারি ব্যবসায় তাপস, মানস ও জয়ন্ত মোট 18,000 টাকা বিনিয়োগ করে। যদি বছরের শেষে তাপস, মানস ও জয়ন্তর লভ্যাংশ যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা হয়, তাহলে প্রত্যেকে কত টাকায় ব্যবসায় বিনিয়োগ করেছিল। তাপস, মানস ও জয়ন্তের লভ্যাংশের অনুপাত হবে সমান 800:1000:1200। তাহলে দেখো, দুটো শূন্য আছে, প্রথমে 100 দিয়ে ভাগ করো সবগুলোকে, তাহলে 8:10:12, 2 দিয়ে ভাগ করলে এটা হবে 2×4=8, 5×10, 2×6=12। এটাই তাদের বিনিয়োগের অনুপাত হবে বা মূলধনের অনুপাত হবে। অতএব তাপস, মানস ও জয়ন্তের বিনিয়োগের বা মূলধনের অনুপাত, ঠিক আছে, অনুপাত হবে সমান 4:5:6। আচ্ছা, মোট বিনিয়োগের পরিমাণ 18,000 টাকা। মোট বিনিয়োগের পরিমাণ 18,000 টাকা। অতএব প্রথমে তাপসের বিনিয়োগের পরিমাণ বা তাপসের মূলধনের পরিমাণ, যেটা লিখতে পারো, তাপসের বিনিয়োগের পরিমাণ হবে সমান 18,000 ইন্টু আনুপাতিক ভাগাহার, মানে 4/4, 5, 9, 6, 15, 4/4, 5, 9, 6, 15 টাকা। টাকা, এটা টাকা লিখেছি, ঠিক আছে। কাটাকাটি করবে, 15×15, 3×15=30, 1200, 4800 টাকা। তারপর মানসের বিনিয়োগের পরিমাণ হবে সমান, দেখো, 5/4, 5, 9, 6, 15, 5/15 টাকা। 15×15, এই 3×15=30, 1200, 6×5=60, 6,000 টাকা। জয়ন্তের বিনিয়োগের পরিমাণ হবে সমান 18,000 ইন্টু শেষে কত 6 আছে, 6/15 টাকা। একই রকম 15×12=180 হয়, বাকি দুটো শূন্য, 12,672,000 টাকা। তারপরে দেখো, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা এত % হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে এতজন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল। মনে করি 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল x জন। তাহলে দেখো কি হবে, শর্তানুসারে x^1, এখানে হ্রাস বলেছে, মাইনাস হবে 8টা কত, 6×1/4, 8টা 6×1/4, মানে সেটা 24, 25/4, 25/4/100 হোল টু দি পাওয়ার এনটা এখানে 3 সমান হচ্ছে 33,750, বা x^1 মাইনাস 25/4, নিচে গুণ হবে 100 × 4,
হোল কিউব 33,750, 25 4 100, 4 4 16 মাথায় কিউব 33,750, 16 কে 16, 16 থেকে গেলে 15/16, 16 কে 16, 16 থেকে গেলে 15, 15/16 হোল কিউব 33,750, বা x সমান 33,750 গুণিত, সেদিকে উল্টে যাবে 16/15 ইন্টু 16/15 ইন্টু 16/15, কিউব আছে না ওই জন্য সেদিকে উল্টেও 3টা হবে। কাটাকাটি করো, 15 দিয়ে 30, 3 7 মানে 37, 15 দিয়ে 30, 7 5 15 75 শূন্য, আর 15 দিয়ে কাটবে, 15 15 225 হয় শূন্য, আবার 15 10 150, তাহলে 16কে 16 দিয়ে গুণ করতে হবে, 1696 6 256 হয়, 16কে 16 256 শূন্য ইন্টু 16, 1696 6 9 দশক, 16 5 80 9 89 9 8 10 16 দিয়ে 32 আর 40, তাহলে লিখবো অতএব 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী সংখ্যা ছিল 40,960 জন। ছয় দেওয়ার এক একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বীজদ্বয় সমান, মানে নিরূপক 0 করতে হবে, ঠিক আছে, প্রমাণ করো যে এটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, অতএব কি হবে, নিরূপক সমান 0, বা x এর সহগ তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু x স্কয়ারের সহগ ইন্টু ধ্রুবক পদ সমান 0, বা এটা লিখতে পারি c প্লাস এর হোল স্কয়ার মাইনাস 4ac মাইনাস 4, এটা গুণ করো, ab মাইনাস bc মাইনাস ac মাইনাস মাইনাসে প্লাস bc সমান 0, বা c প্লাস এর হোল স্কয়ার মাইনাস 4ac মাইনাস 4ab আর মাইনাস মাইনাসে প্লাস 4b স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac আর মাইনাস প্লাসে মাইনাস 4bc সমান 0, বা c প্লাস এর হোল স্কয়ার, এটা কাটবে, বাকি মাইনাস 4ab মাইনাস 4bc থেকে মাইনাস 4b কমন যাবে, মাইনাস 4ab আর মাইনাস 4bc থেকে মাইনাস 4b কমন গেলে হবে a প্লাস c, আর প্লাস 4b স্কোয়ারকে লিখবো 2b হোল স্কোয়ার সমান 0, কারণ এটা কাটে গেছে, বা c প্লাস এর হোল স্কোয়ার মাইনাস, এটাকে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে, 2 ইন্টু এ প্লাস সি, যেটা সি প্লাস এ একই কথা, ইন্টু 2b প্লাস 2b হোল স্কোয়ার, এখানে 2b আছে ওইটা দেখে 4bটাকে লিখেছি, 2 ইন্টু 2b মানে 4b, এটা হচ্ছে সি প্লাস এ, এটা সি প্লাস এ লিখেছি, ঠিক আছে, সি প্লাস এ, তাহলে এটা এক্স ভাবো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, কী হবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, বা সি প্লাস এ মাইনাস 2b 0, অতএব সি প্লাস এ মাইনাস 2b সমান 0, বা সি প্লাস এ সমান 2b প্রমাণিত, এটা প্রমাণ করতে বলা আছে, ঠিক আছে। তারপরে দেখো এটা দেওয়া আছে যেখানে x এর মান 0 সমান নয় এবং মাইনাস হবে a প্লাস b সমান নয়, দেখো x এর মান 0 যদি এখানে বসিয়ে হয় 1/0 কী হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে, তো এটা হবে না, আর x এর মান মাইনাস হবে প্লাস বি এখানেও বসাবে, আবার যখন এখানে বসাবে মাইনাস হবে প্লাস বি তখন এদিকটা 1/0 হয়ে যাবে, মানে অসংজ্ঞাত হয়ে যাবে, ওই কারণে এই দুটো মান ছাড়া x এর মান বের করতে হবে, বা
1/a প্লাস বি প্লাস এক্স, 1/x এদিকে হলে মাইনাস 1/x সমান 1/a প্লাস 1/b, বা এক্স লসাগু হবে এক্স হোল ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, তাহলে এদিকে যাবে এক্স মাইনাস অফ এ প্লাস বি প্লাস এক্স, আর এখানে হবে এ বি লসাগু হবে এ প্লাস বি আর বি প্লাস, তাহলে নিচে হবে এক্স হোল ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, আর উপরে বন্ধনী তুলে দিতে হবে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, মাইনাসটা গুণ হয়ে গেল এ প্লাস বি বাই এ বি, বা এক্স আর মাইনাস এক্স কাটবে, তাহলে মাইনাস এ আর মাইনাস বি, তাহলে মাইনাস কমন নিতে হবে, ঠিক আছে, আর নিচে এক্সটা গুণ করে দাও, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এ প্লাস বি বাই এ বি। এবার দেখো এ প্লাস বি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে মাইনাস 1 বাই, এটাকে লিখো এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান 1/a বি, বা এটার সঙ্গে কোনাকুনি গুণ করলে হবে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এটার সঙ্গে হবে মাইনাস এ বি, বা এটা প্রথমে লিখবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, মাইনাসটা দিকে গেলো প্লাস এ বি সমান 0, বা এক্স কমন নাও এক্স হোল ইন্টু এক্স প্লাস এ, আর বি কমন নাও এক্স প্লাস এ হবে সমান 0, বা এক্স প্লাস এ কমন না হলে এক্স প্লাস বি পড়ে থাকবে সমান 0, তাহলে কী হবে হয় এক্স প্লাস এ সমান 0 বা এক্স সমান মাইনাস এ, অথবা এটা মাইনাস এ, অথবা এক্স প্লাস বি সমান 0 বা এক্স সমান মাইনাস বি। তাহলে লিখবে এত নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস এ এবং মাইনাস বি, ঠিক আছে। তারপর দেখো সাতের দাগের একটা, ওয়াই দুটি চলের সমষ্টি সমান যার একটি চল এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স সমান 1 হলে ওয়াই সমান -1, এক্স সমান 3 হলে ওয়াই সমান 5, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। মনে করি ওয়াই সমান পি প্লাস কিউ, যেখানে পিটা এক্সের সঙ্গে সরল ভেদে আছে এবং কিউটা এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে। তো এখান থেকে লিখতে পারি বা পি সমান k1x, আর এখান থেকে লিখতে পারি বা কিউ সমান k2/x, যেখানে k1 k2 হলো যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক মনে করি, ঠিক আছে। এটা 1 নম্বর থেকে পাই। তাহলে ওয়াই সমান কি হবে, পির মানটা হচ্ছে k1x আর কিউর মানটা হচ্ছে k2/x, পির মান আর কিউর মানটা 1 নম্বরে বসিয়ে দিলাম। এটাকে 2 নম্বর বলে দেওয়া আছে কি এক্স সমান 1 হলে ওয়াই সমান -1, এক্স সমান 1 হলে ওয়াই সমান -1, 2 নম্বর থেকে দেখো ওয়াই সমান -1 বসাও আর এক্স এর মান 1 বসাও, তাহলে k1 × 1 প্লাস k2/1, এখান থেকে কি পাবো k1 প্লাস k2 মানে k2/1 মানে k2 সমান -1, এটাকে 3 নম্বর। আর কি আছে এক্স সমান 3 হলে ওয়াই সমান 5, 2 নম্বর থেকে 5, তাহলে এক্স সমান 3 হলে ওয়াই সমান 5, তাহলে এখানে ওয়াই এর মান 5 বসাবো আর এখানে মানে এক্স এর মান 3, এখানে এক্স এর মান 3।
k1 গুণিতক 3 প্লাস k2 বাই 3, বা প্রত্যেকটা পদকে 3 দিয়ে গুণ করবো, তাহলে এটা 9k1 হয়ে যাবে, এটা শুধু k2 হবে, আর 3 দিয়ে গুণ করলে 5 3 15 হবে, এটা 4 নম্বর। ঠিক আছে, তাহলে 3 মাইনাস 4 কী হবে, তাহলে 3 মাইনাস 4 করলে না k1 প্লাস k2 মাইনাস মানে 3-এর বাম পক্ষ আর 4-এর বাম পক্ষ, 9k1 প্লাস k2 সমান 3-এর ডান পক্ষ -1 বিয়োগ করতে হবে 4-এর ডান পক্ষ, ঠিক আছে 15, 3-এর ডান পক্ষ ছিল -1, ঠিক আছে, -1 থেকে 4-এর ডান পক্ষ 15 বিয়োগ করা হয়েছে, বা k1 প্লাস k2 মাইনাস 9k1 মাইনাস k2 মাইনাস 16, বা k2 কাটবে, k1 থেকে মাইনাস 9k1 8k1 সমান মাইনাস 16, বা k1 সমান 2, k1 সমান 2, k1 এর মানটা এখানে বসিয়ে দেবো, k2 পেয়ে যাব। 3 নম্বর থেকে পাই k1 এর মানটা 2 প্লাস k2 সমান -1, বা k2 সমান -1 -2 সমান -3। এই 2 নম্বরে k1 আর k2 এর মানটা বসিয়ে দেবো। k1 এর মানটা হচ্ছে 2, 2 নম্বর বসিয়ে দিলে কী হবে, y সমান 2x, আর k2 এর মান -3, তাহলে 3/x। তারপরে দেখো x প্লাস 1/x √3 দেওয়া আছে, এটার মান বের করতে বলা আছে। x প্লাস 1/x সমান √3, তাহলে x কিউব প্লাস 1/x এর হোল 1/x কিউব, এটা কি লিখবো না, x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস মানে কিউব প্লাস পি কিউ সূত্র, a প্লাস বির হোল কিউব মাইনাস 3ab মানে x ইন্টু 1/x হোল ইন্টু x প্লাস 1/x, তাহলে x প্লাস 1/x এর মান √3, তার হোল কিউব x কাটবে, x প্লাস 1/x এর মান √3, √3 হোল কিউব মানে 3 বার হবে, মানে এইরকম √3 ইন্টু √3 ইন্টু √3, তার √3 গুণ করলে 3 হবে ইন্টু √3, √3 আর √3 গুণ করলে 3 ইন্টু √3 সমান 0, তাহলে x কিউব প্লাস 1/x সমান 0, তো এখান থেকে লিখে যাবে, অতএব প্লাস হবে x কিউব হবে, এটা আরেকটা লিখে দিই, x কিউব প্লাস 1/x কিউব সমান 0, ঠিক আছে, তাহলে সব x কিউব হবে, আর এটা হবে x কিউবের স্কোয়ার প্লাস 1 সমান 0, বা 3 2 6 x⁶ প্লাস 1 সমান 0। দেখো এটা থেকে x⁴ কমন নেব, তাহলে কি পড়ে থাকবে x⁶ প্লাস 1, দেখো এটার সঙ্গে এটা গুণ করো, তো নিধান একই থাকলে পাওয়ারের যোগ হয়, মানে 24 প্লাস 6 30 হয়, আর এটার সঙ্গে এটা গুণ করলে এটা হবে একই রকম, এইটা থেকে x⁴ কমন না, তাহলে হবে x⁶ প্লাস 1, মানে এটার সঙ্গে যখন এটা গুণ করবে নিধান x থাকবে, আর উপরে 12 আর 6 যোগ করলে 18 হবে, 6 প্লাস 1, তাহলে x⁶ প্লাস 1 কমন নিয়ে নাও, x⁴ x⁴ প্লাস 1, এটার মান 0, সমান হবে 0, মানে যেটা আমি বলতেছি x⁴ ইন্টু x⁶ করলে হবে x⁴, নিধান একই আছে, গুণের সময় পাওয়ারের যোগ হয়, 24 আর 6 যোগ করলে 30, ঠিক আছে, এটা হয়। তারপরে দেখো 8 দাগের একটা, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। দেখো এটা সমান 1, এটা মানে এটা সমান 1 আর এটা সমান 1 হবে, সবগুলো সমান 1, তাহলে এখান থেকে লিখতে পারি a² b প্লাস c সমান 1, বা a² সমান, এটা গুণ করলে হবে
বি প্লাস সি। কীরকম? বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান 1, বা বি স্কোয়ার সমান সি প্লাস এ। আরেকটা হবে সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1, বা সি স্কোয়ার সমান এটা গুণ করলে হবে এ প্লাস বি, গুণ হয়ে গেলে এ প্লাস বি হবে। তাহলে বাম পক্ষ সমান হবে কি আছে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি। এবার খেয়াল করে এখানে এ স্কোয়ারের মান, এখানে বি স্কোয়ারের মান, এখানে সি স্কোয়ার মান আছে, আর এখানে এ আছে, বি আছে, সি আছে। তাহলে এটার লব আর হরকে এ দিয়ে গুণ করবো, এ বাই নিচে যখন এ দিয়ে গুণ করবো কত হবে এ প্লাস এ স্কোয়ার। একই রকম এটার লব আর হরকে বি দিয়ে গুণ করবো, তার লবকে বি দিয়ে গুণ করলে বি হবে, আর হরকে বি দিয়ে গুণ করলে হবে বি প্লাস বি স্কোয়ার। একই রকম এটার লব আর হরকে সি দিয়ে গুণ করবো, তাহলে সি বাই সি প্লাস সি স্কোয়ার। তাহলে এ বাই এ প্লাস এ স্কোয়ার মানটা কত বি প্লাস সি, বি বাই বি প্লাস বি স্কোয়ার মানটা কত সি প্লাস এ, সি প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার মানটা কত এ প্লাস বি। ঠিক আছে, সি স্কোয়ার মানটা হচ্ছে এ প্লাস বি। এবার খেয়াল করো প্রত্যেকটার হরে দেখো এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও হচ্ছে এ প্লাস বি প্লাস সি আছে, এটাও হচ্ছে এ প্লাস বি প্লাস সি আছে। তাহলে হরগুলো সব একই আছে, এ প্লাস বি প্লাস সি, তার লব সব যোগ হবে এ প্লাস বি প্লাস সি, কাটাকাটি হলে কত হবে 1 হয়ে যাবে। ঠিক আছে, সমান হবে 1 সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে দেখো 10-এর আচ্ছা 8-এর দাগের 2-এরটা, 8-এর দাগের 2-টা তোমাদের টেক্সট বুকে 95 পেজে আছে। 8-এর দাগের 2-টা তোমাদের টেক্সট বুকে 95 পেজে আছে এই অঙ্কটা। ঠিক আছে, 95 পেজে আছে। কি করা আছে দেখো, এখানে +2 -2 আছে, এখানে +2 -2 আছে, তাই এইখানে সাজানো হয়েছে এটাকে। ঠিক আছে, এটা থেকে এটা লেখা আছে, কী করে দেখো, এটা গুণ করে দাও 4ab হচ্ছে, মানে এটাকে উভয় পক্ষে 2a দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে x/2a করা হয়েছে, আর এটাকে যখন 2a দিয়ে ভাগ করা হবে তখন শুধু 2b পড়ে থাকবে। তাই গুণ করে দাও, দেখো 4ab হচ্ছে, এই যে 4ab। তারপর যোগ ভাগ প্রক্রিয়া করা হয়েছে, একই রকম আরেকবার একে 2b দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে x/2b হবে, আর একে যখন তুমি 2b দিয়ে ভাগ করবে তখন 2a পড়ে থাকবে। আবার যোগ ভাগ করা হয়েছে, তারপর যোগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে এই বাম পক্ষ আর এই বাম পক্ষ যোগ করা হয়েছে, আর এটা ডান পক্ষ আর এটা ডান পক্ষ যোগ করা হয়েছে। 95 পেজে আছে তোমাদের টেক্সট বুকে। 10-এর দাগের 1-এরটা তোমাদের টেক্সট বুকে 168 পেজে আছে, আর 2-এরটা 288 পেজে আছে। 168 পেজে আছে 10-এর দাগের 1-এরটা এইটা। ঠিক আছে, 168 পেজে। আর এটা 10-এর দাগের 2-এরটা। ঠিক আছে, 16তে পড়েছে, 4-এ 6 না 4-এ একটা পড়েছে, আর 2000 সালেও পড়েছে। এটা ইম্পর্টেন্ট আছে 10-এর দাগের 2-এরটা। ঠিক আছে, এতটা পর্যন্ত হবে। 12-এর দাগের 1-একটা দেখো, cot θ সমান x/y দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা। আচ্ছা, আমরা কি জানি cot θ সমান cos θ বাই sin θ। তাহলে দেখো লব আর হরকে sin θ দিয়ে ভাগ করব, তাহলে যখন এটাকে ভাগ করব তখন হবে x গুণিতক cos θ বাই sin θ, আবার এটাকে যখন sin θ দিয়ে ভাগ করব তখন sin θ কেটে যাবে। একই রকম x গুণিতক cos θ বাই sin θ প্লাস y গুণিতক, আচ্ছা sin θ কেটে গেলে 1 হবে, আর এখানে হচ্ছে 1 হবে, মানে লব আর হরকে sin θ দিয়ে ভাগ করে পাই। এখানে লিখবে লব ও হরকে sin θ দিয়ে ভাগ করে পাই, যখন sin θ বাই sin θ হবে 1 হবে, আর এখানেও sin θ বাই sin θ হবে 1 হবে।
তাহলে এক্স গুণিত কস বাই সাইন কট থিটা -1, আর এখানে হচ্ছে এক্স গুণিত কট থিটা প্লাস ওয়াই। মানগুলো বসিয়ে দাও। এক্স গুণিত কট থিটার মান হচ্ছে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই, এক্স গুণিত কট থিটার মান হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই। তো এটা হবে এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস ওয়াই, এটা হবে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই। তাহলে উপরে ওয়াইটা লসাগু হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, আর নিচেও ওয়াই লসাগু হবে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই ওয়াই ক্যান্সেল হবে, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই চেয়েছে, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণ। জাস্ট এখানে বলে দিচ্ছি আরেকবার, লব আর হরকে সাইন থিটা দিয়ে ভাগ, তাহলে যখন এটাকে ভাগ হবে তাহলে কস থিটা বাই সাইন থিটা লিখবো, আর যখন এটাকে ভাগ হবে সাইন থিটা বাই সাইন থিটা 1 হয়ে যাবে, একই রকম লিখছে। ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে থিটার মান নির্ণয় করো। ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 বা ট্যান থিটা প্লাস কট থিটা হচ্ছে কি 1 বাই ট্যান থিটা সমান 2 বা এর নিচে 1 আছে, তাহলে 1 আর ট্যান থিটা লসাগু কত ট্যান থিটা, এটা গুণ করলে হবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 বা ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সেদিকে হবে 2 ট্যান থিটা বা ট্যান স্কোয়ার থিটা, এটা দিকে গেলে -2 ট্যান থিটা প্লাস 1 সমান 0 বা এটা কি হবে ট্যান থিটা -1 এর হোল স্কোয়ার সমান 0। অতএব লিখতে পারি ট্যান থিটা -1 সমান 0 বা ট্যান থিটা সমান 1, মানে এটা সেদিকে গেলে 1, বা ট্যান থিটা সমান ট্যান 45 ডিগ্রি, তার মান 1 হয়, অতএব থিটা সমান হবে 45 ডিগ্রি। তারপরে দেখো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, মানে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি বৃত্তের পরিধির উপর থাকবে, তাহলে এটার মান কত? এ বি সি ডি, আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাহলে কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, আর কোণ বি প্লাস কোণ ডি এটা হবে 180 ডিগ্রি। এটার মান বার করতে বলেছে, তাহলে সমান ট্যান এ বাই 2 আর ট্যান সি, সির মানটা কত লিখবো 180 ডিগ্রি মাইনাস বাই 2 প্লাস ট্যান বি বাই 2, ট্যান ডির মানটা কত হবে 180 ডিগ্রি মাইনাস বি বাই 2, একশো আশি ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 প্লাস ট্যান বি বাই 2, এটা হবে ট্যান 180 বাই 2 কত 90 ডিগ্রি মাইনাস বি বাই 2, তাহলে ট্যান এ বাই 2 ট্যান অফ 90 মাইনাস থিটা কি হয় কট থিটা, মানে কট এ বাই 2 প্লাস ট্যান অফ বি বাই 2 ট্যান অফ 90 মাইনাস থিটা কি হয় কট থিটা হয়, মানে কট বি বাই 2। এবার কট থিটা মানে 1 বাই ট্যান থিটা হয়, সেটাকে লিখবো ট্যান এ বাই 2 ইন্টু কট থিটা মানে 1 বাই ট্যান থিটা, মানে ট্যান এ বাই 2 প্লাস ট্যান বি বাই 2 ইন্টু 1 বাই ট্যান বি বাই 2, তাহলে এটা ক্যান্সেল হবে মানে কাটবে, আর এটা কাটবে, তাহলে 1 প্লাস 1 সমান হবে 2।
1 + 1 সমান হবে 2। তার দাগের একটা 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনের গতিবেগ কত? এটা হচ্ছে 5√3 মিটার, ঠিক আছে। এটা এই বিন্দু, এটা ব্যক্তিটার অবস্থান বি সি, 30 ডিগ্রি অবনতি কোণে। এটা সমান্তরাল, এটা একান্তর কোণ হবে। 2 সেকেন্ড পরে এটা 45 ডিগ্রি অবনতি কোণে। এটা সমান্তরাল, এটা 45 ডিগ্রি হবে, ঠিক আছে। এক্স ওয়াই, এটা হচ্ছে ডি 90 ডিগ্রি, আর এডিটা হচ্ছে 5√3 মিটার। মনে করি এ বিন্দুতে ব্যক্তিটির অবস্থান, ঠিক আছে। অবস্থান, এটা অবস্থান কোথায় লিখেছি? অবস্থান। আচ্ছা, চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই কি পাবো? এটি সমান 5√3। আচ্ছা, আর কি? না, এ এক্স সমান্তরাল বিডি, এ এক্স সমান্তরাল বিডি, এ বি ভেদক, এ বি ভেদক। তাহলে এই কোণটা সমান এই কোণটা লিখব, কোণ এক্স এ বি সমান কোণ এ বিডি সমান 30 ডিগ্রি। আরেকটা হচ্ছে এ ওয়াই সমান্তরাল, ঠিক আছে, এ ওয়াই সমান্তরাল ডিসি আর এসি ভেদক, এ ওয়াই সমান্তরাল ডিসি আর এসি ভেদক। তাহলে কোণ ওয়াই এ সি সমান একান্তর কোণ কত? এ সি ডি সমান 45 ডিগ্রি, ঠিক আছে, সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই সমকোণী ত্রিভুজ এ বিডি বা এ ডিবি থেকে পাই, এ ডিবি থেকে পাই কি হবে? tan 30 ডিগ্রি সমান লম্ব, লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে বিডি, এডি বাই বিডি, বা tan 30 হচ্ছে 1/√3, এডি তো 5√3, ঠিক আছে, বাই বিডি। তাহলে কোণাকুণি বিডি হবে আর 5√3 ইন্টু √3, তা √3 হয় আর 5×3 15, তাহলে পিটি সমান 15। আর একটা সমকোণী ত্রিভুজ এডিসি, সমকোণী ত্রিভুজ এডিসি, সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাই কি পাবো? tan 45 ডিগ্রি সমান লম্ব, লম্ব হচ্ছে কত? এডি ভাই ভূমি, ভূমিটা কত? ডিসি। তাহলে এডির মান 5√3, এটার মান 1, ডিসি পেয়ে যাব। tan এডি হচ্ছে 5√3 বাই ডিসি, আর ডিসি সমান 5√3। 5 গুণিত √3 মানে হচ্ছে 1.732, প্রায় 5×0, 5×15, 17, 85, 86। এখানে 5×15, 16, 86, 0.3 এতটা প্রায় হবে এটা, ঠিক আছে, 8.66। √3 আসল মান বসেছি, এটা প্রায় হবে। তাহলে এটা বের করতে হবে কত? ওটা হচ্ছে বিসি, বিসি সমান বিডি প্লাস ডিসি
15 প্লাস 8.66 23.66 ওটা মিটারে, ঠিক আছে। আর যদি 8.66 প্রায়, তো এটা প্রায় লিখতে পারি, ঠিক আছে। মানে 8.66টা প্রায় এসছে না, এখানে √3 মানটা বসেছি, আসন্ন মানটা। তাহলে এটা 2 সেকেন্ডে যায়, অর্থাৎ ট্রেনটি 2 সেকেন্ডে যায়, এত মিটার হবে। 2 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে এইটা 23.66 মিটার। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে 23.66 বাই 2 মিটার। 2 11 22 1 6 2 8 16 300, ঠিক আছে। 10টা 16 300। অতএব ট্রেনটির গতিবেগ 11.83 মিটার পার সেকেন্ড। এটা প্রায় হবে, ঠিক আছে, যেহেতু √3 আসন্ন মানটা বসেছিলাম, যেহেতু এখানে √3 আসন্ন মান এটা বসেছিলাম, তো এটা আনসার প্রায় হবে, ঠিক আছে। তারপরে দেখো, একটি হ্রদের জলতলের 30 মিটার উচ্চে অবস্থিত কোনো বিন্দু থেকে একটি বিমানের উন্নতিকোণ 30 ডিগ্রি এবং হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতিকোণ 60 ডিগ্রি। প্রতিবিম্বের অবনতিকোণ 60 ডিগ্রি হলে হ্রদের জলতল থেকে বিমানটি কত উঁচুতে অবস্থান করেছে। ঠিক আছে, হ্রদের জলতল থেকে 30 মিটার উঁচু, এটা সাপোজ 30 মিটার। এইখানে ধরো বিমানটা দেখা যাচ্ছে, এই তার প্রতিবিম্ব ধরো এই, ঠিক আছে। তাহলে এইখান থেকে একটা লম্ব টানতে হবে, আর এর মানে বিমানের প্রতিবিম্ব এখানে দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে এটা জোড়াতে হবে, ঠিক আছে। এইটা দেখা যাচ্ছে কত কোণে বলে দেওয়া আছে, এটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি উন্নতি কোণে, আর এটা বলে দেওয়া আছে কত ডিগ্রি অবনতি কোণে, 60 ডিগ্রি অবনতি কোণে, আর এটা বলে দেওয়া আছে 30 মিটার, ঠিক আছে। এটা 30 মিটার, এটা হচ্ছে 30 মিটার। এ বি, এটা সি, এটা ধরো ডি, এটা ই, এটা সি বিন্দুর মানে বিমানের এটা প্রতিবিম্ব সি ড্যাশ। তাহলে চিত্র থেকে পাই বিডি হচ্ছে জলতল বরাবর, ঠিক আছে। বিডি রেখাংশ বরাবর জলতল, আর জলতল থেকে 30 মিটার উঁচুতে একটা বিন্দু, আর সি বিন্দুতে বিমানটি দেখা যায়, তার প্রতিবিম্ব সি ড্যাশ, এগুলো লিখতে হবে, ঠিক আছে। চিত্র থেকে পাই বিডি রেখাংশ বরাবর জলতল এবং জলতল থেকে 30 মিটার উঁচুতে একটি বিন্দু, ঠিক আছে। সি বিমানটির প্রতিবিম্ব সি ড্যাশ বিন্দুতে অবস্থিত। আর কি, কোণ সি এ ই 30 ডিগ্রি, কোণ সি এ ই 30 ডিগ্রি, আর কোণ ই এ সি ড্যাশ সমান 60 ডিগ্রি। আচ্ছা, খেয়াল করো, এ বি ডি ই একটি আয়তক্ষেত্র, এ বি ডি ই একটি আয়তক্ষেত্র, ঠিক আছে, যার এ বি সমান ডি সমান 30 মিটার এবং বিটি সমান
এ ই। ঠিক আছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা আয়তক্ষেত্র, এবি সমান ডি আর এটা সমান এটা। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এ ই সি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ ই সি থেকে পাই কি পাবো, tan 30° সমান লম্ব বাই ভূমিটা হচ্ছে এ ই, বা tan 30° সমান 1/√3, এটা হবে সি বাই এ ই। আর এটা কি সমকোণী ত্রিভুজ এ ই সি ড্যাশ, সমকোণী ত্রিভুজ এ ই সি ড্যাশ থেকে পাই কি পাবো, tan 60° সমান লম্ব মানে সি ড্যাশ ই বাই ভূমিটা হচ্ছে এ ই, তাহলে tan 60°/√3 সি ড্যাশ ই বাই সমান এ, সি ড্যাশ ই বাই এ। এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর। দেখো 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করলে এই আর এই কেটে যাবে, 1 ভাজিত 2 কি হবে দেখো, সিই বাই এ ই, আর এটা হবে সি ড্যাশ ই বাই এ ই। আচ্ছা, উপরে হবে 1/√3, নিচে হবে √3, বা এই কাটবে, সি বাই সি ড্যাশ টি, √3টা নিচে 1/√3, √3 নিচে গুণ হবে 1/3 হবে। এবার এই সিটাকে লিখতে পারি, দেখো এই সিটা লিখতে পারি, দেখো সিডি থেকে ডি বাদ যাবে, আর সি ড্যাশ টিকে লিখতে পারি সি ড্যাশ ডি প্লাস ডি। এবার দেখো যেটা এবি সেটাই ডি, মানে এবি 30 হলে ডি হবে 30। আরেকটা জিনিস খেয়াল করো, সি বিন্দুর প্রতিবিম্ব সি ড্যাশ, ঠিক আছে, তাহলে সিডি সমান হবে সি ড্যাশ ডি, মানে এটা জলতলের সাপেক্ষে হচ্ছে সি বিন্দুর প্রতিবিম্ব সি ড্যাশ, তাহলে সিডি সমান হবে সি ড্যাশ ডি, বা সিডি মাইনাস ডি এর মানটা হচ্ছে 30, আর সি ড্যাশ ডি এর পরিবর্তে হবে সিডি প্লাস 30 সমান 1/3, যেহেতু সিডি সমান সি ড্যাশ ডি, বা গুণ করো 3 সিডি মাইনাস 90, এটা হবে সিডি প্লাস 30, 3 সিডি থেকে সিডি বাদ দিলে হবে 2 সিডি, আর 90 প্লাস 30 120, বা সিডি সমান 120/2 হচ্ছে 60, সিডি সমান হবে 60। তাহলে অতএব হবে হ্রদের জলতল থেকে বিমানটি 60 মিটার উঁচুতে, ঠিক আছে, 60 মিটার উঁচুতে অবস্থান করেছে, করেছে। 14 দাগের একটা দেখো, 2 সেমি এবং 12 সেমি ব্যাস বিশিষ্ট দুটি রেড গোলককে গলিয়ে 0.1 ডেসিমিটার পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো, নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। ফাঁপা গোলক, তাহলে বাইরের দিকে ব্যাসার্ধ হবে আর ভেতরের ব্যাসার্ধ হবে, ঠিক আছে। প্রথমে ধরো ব্যাস বলেছে, ব্যাসার্ধ বার করব, আর দুটো নিরেট গোলকের মোট আয়তন বার করব। ছোট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাস কত আছে 2, ব্যাসার্ধ কত হবে 2/2 সেমি, 1 সেমি, ঠিক আছে। তাহলে ছোট গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই গুণিতক 1/3 ঘন সেমি। একই রকম বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য, বড় গোলকটির ব্যাসার্ধের
দৈর্ঘ্য। ব্যাস কত আছে 12, ব্যাসার্ধ কত হবে 12/2 সেমি 6 সেমি। তো এই বড় গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই গুণিতক 6 হোল কিউব ঘন সেমি। অতএব দুটি গোলকের মোট আয়তন, দুটি গোলকের মোট আয়তন হবে সমান, কি হবে না 4/3 পাই যুক্ত এটা হবে 4/3 পাই গুণিতক 216 ঘন সেমি, ঘন সেমি। তাহলে 4/3 পাই কমন গেলে এখানে এটা কি ইন্টু 1 আছে না, তাহলে 1 প্লাস 216 কত 217 হবে ঘন সেমি। মানে 4/3 পাই কমন গেলে এখানে ইন্টু 1 আছে, 1 আর 216 যোগ করলে 217 ঘন সেমি। আচ্ছা, ফাঁপা গোলকটি 0.1 ডেসিমিটার পুরু। ফাঁপা গোলকটি পুরু সমান 0.1 ডেসিমি। ডেসি থেকে সেন্টিতে যাব, মানে 10 দিয়ে গুণ হবে, 0.1 ইন্টু 10 সেমি, মানে 1 সেমি হবে। ঠিক আছে, তাহলে মনে করি ফাঁপা গোলকটির বাইরের দিকে ব্যাসার্ধ, বাইরের দিকে ব্যাসার্ধ বড় আর সেমি। ঠিক আছে, অতএব যেহেতু পুরো 1 সেমি, ফাঁপা গোলকটির ভেতরের দিকে ব্যাসার্ধ হবে r-1 সেমি। তাহলে শর্ত অনুসারে কি হবে, ফাঁপা গোলকের মানে বাইরের দিক যেটা আছে সেটা ধরে আয়তন হলে হবে 4/3 পাই আর কিউব থেকে বিয়োগ যাবে 4/3 পাই r-1 এর হোল কিউব। ঠিক আছে, সমান হচ্ছে 4/3 পাই গুণিত 217। মানে বাইরের দিকে ব্যাসার্ধ ধরে আয়তন আর ভেতরের দিকে ব্যাসার্ধ ধরে আয়তন থেকে বিয়োগ করলে পুরো অংশটার আয়তন পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 4/3 পাই 4/3 পাই 4/3 পাই কেটে যাবে, তাহলে আর কিউব মাইনাস, এটা সূত্র, আর কিউব মাইনাস 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 1, এ মাইনাস বি হোল কিউব সূত্র এটা করেছি। ঠিক আছে, 217 বা আর কিউব মাইনাস আর কিউব প্লাস 3r স্কোয়ার মাইনাস 3r মাইনাস প্লাস 1, এটা এদিকে হলে হবে মাইনাস 217 সমান 0। আর কেউ কাটবে 3r স্কোয়ার মাইনাস 3r, এটা হবে মাইনাস 216 সমান 0। তাহলে হবে আর স্কোয়ার মাইনাস আর, 3 7 21, 3 6, 3 দিয়ে ভাগ করে দিয়েছি, আর স্কোয়ার 9 8 72 মানে 9r মাইনাস, আচ্ছা ও আর স্কোয়ার মাইনাস 9r প্লাস 8r হবে মাইনাস 72। ঠিক আছে, কমন নাও, আর কমন আর হোল প্লাস 9 আর প্লাস 8 কমন নাও, আর মাইনাস 9 সমান 0 বা আর মাইনাস 9 হোল ইন্টু আর প্লাস 8 সমান 0। তাহলে হয় আর মাইনাস 9 সমান 0 বা আর সমান 9 অথবা আর প্লাস 8 সমান 0 বা আর সমান মাইনাস 8, অতএব আর সমান 9। ঠিক আছে, আর নট ইকুয়াল টু মাইনাস 8, কারণ গোলকের ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না। তাহলে অতএব কি লিখবো, কি চাইছে, নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল, মানে ফাঁপা গোলকটির। অতএব নতুন, যেটা ফাঁপা গোলক, ঠিক আছে,
নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল হবে সমান 4πr², মানে 9 হোল স্কোয়ার বর্গ সেমি। তাহলে 4π গুণিতক 81 বর্গ সেমি, 4 × 4, 4 × 32 বর্গ সেমি। ঠিক আছে, 324 পাই হবে। তাহলে দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো। উচ্চতা দেওয়া আছে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে। পার্শ্বতল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l, মানে আমার তির্যক উচ্চতা বের করতে হবে। এটা দেওয়া আছে 14 মিটার, এটা ব্যাসটা 21, তাহলে ব্যাসার্ধ 21/2 মিটার। আমাকে এইটা বার করতে হবে। ঠিক আছে, এটা বার করতে হবে। লম্ববৃত্তাকার শঙ্কুটার উচ্চতা 14 মিটার, ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাস ছিল ব্যাসার্ধ 21/2 মিটার। তাহলে তির্যক উচ্চতা ব্যাকেটে এল সমান প্রভার r² + h², মানে 21/2 হোল স্কোয়ার প্লাস 14 হোল স্কোয়ার, বাইরে হবে মিটার। তাহলে হবে 441/4 প্লাস 196। 4 হবে, উপর হবে 441 প্লাস 424 4 200, 4 9 76, 2 78। 4 × 5, 8 4 12 হাতে 200, 7 4 11 12, 1225 বর্গমূল কত হয় 35, 35/2 মিটার। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে সমান πr/l, মানে 22/7, আর কত, আর হচ্ছে 21/2, এল কত 35/2 বর্গ মিটার। তাহলে অতএব কত টাকা হিসাবে, অতএব প্রতি বর্গমিটার একটা 50 পয়সা। ঠিক আছে, টাকা হিসাবে পার্শ্বতল রং করতে খরচ হবে সমান পার্শ্বতল রং করতে খরচ হবে সমান 22/7 গুণিত 21/2 গুণিত 35/2 গুণিত 1.50, মানে 150/100 টাকা। 0 0 কাটবে, 7 5 35, 2 11 22। ঠিক আছে, 5 2 10, তাহলে নিচে হবে 2 4, আর উপরে কত হবে, উপর হবে 21 কে 11 দিয়ে গুণ, 11 1 11 হাতে 10, 11 2 22, 23 ইন্টু 15 টাকা। 15 কে 15 5 হাতে 10, 15 3 45, 46 6 4 10, 15 30 34 টাকা। 4 8 32, 2 6 26, 4 6 24, 2 5 4 6 24, 1 0 4 2 8, 4 5 20 টাকা। বৃষ্টির পর দেখা গেল যে 13 মিটার দীর্ঘ, 11 মিটার প্রশস্ত একটি ছাদে 7 সেমি গভীর জল দাঁড়িয়ে গেছে। আরও দেখা গেল যে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙাকার নল দিয়ে, এটা ব্যাসার্ধ দেওয়া আছে, মিনিটে 200 মিটার দৈর্ঘ্যে জল বের হতে পারে। তার নলটির দৈর্ঘ্য দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে, এটাকে মিটারে নিয়ে আসতে হবে। বন্ধ নলটি খুলে দিলে কতক্ষণে সব জল বেরিয়ে যাবে। মনে করি বন্ধ নলটি খুলে দিলে x মিনিটে সব জল বেরিয়ে যাবে। মনে করি বন্ধ নলটি খুলে দিলে x মিনিটে সব জল বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার কি দেওয়া আছে, ছাদের গভীরতা, এটাকে মিটারে নিয়ে আসবো।
7 সেমি গভীর জল দাঁড়িয়ে আছে। ছাদে জলের গভীরতা সমান 7 সেমি। একে মিটার নিয়ে আসবো, মানে 7/100 মিটার। 1 মিটার সমান 100 সেমি না, ঠিক আছে। অতএব ছাদে জলের আয়তন হবে সমান, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 13, প্রস্থ কত? 11, আর গভীরতা 7/100 ঘন মিটার। আচ্ছা, নলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 7 সেমি। 7 সেমি মানে 7/100 মিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, ঠিক আছে। অতএব নলটি দিয়ে 1 মিনিটে নির্গত জলের পরিমাণ, চোঙাকৃতি নল, তাহলে কি হবে? 22/7 কিন্তু আর স্কোয়ার, আরটা কত? এইটা 7/100 হোল স্কোয়ার ইন্টু এইচ কত? 200, ঠিক আছে, ঘন মিটার। তাহলে x মিনিটে সব জল বেরিয়ে যাবে। তাহলে অতএব নলটি দিয়ে x মিনিটে নির্গত জলের পরিমাণ হবে সমান x গুণিতক 22/7 গুণিতক 7/100 হোল স্কোয়ার ইন্টু 200 ঘন মিটার। শর্ত অনুসারে x গুণিতক 22/7 গুণিতক 7/100 হোল স্কোয়ার ইন্টু 200 সমান 13 গুণিতক 11 গুণিতক 7/100। বা দেখো 7/100 হোল স্কোয়ার হচ্ছে, একটা 7/100, তাহলে একটা 7/100 কেটে যাবে। তাহলে x গুণিতক 22/7 গুণিতক 7/100 গুণিতক 200 সমান 13 গুণিতক 11। একটা 7/100 কেটে গেছে, ঠিক আছে। 7 কাটবে, 100 200। বা x সমান 13 গুণিতক 11, আর এখানে নিচে কিছু নেই, 22 গুণিতক 2, 22 গুণিতক 2, তাহলে 11 দিয়ে 22, 13/4। তাহলে লিখবে অতএব, এখানে লিখবে অতএব কি ছিল? অতএব বন্ধ নলটি খুলে দিলে 13/4 মিনিটে, তাহলে সেকেন্ডে করে নিতে হবে, ঠিক আছে। বন্ধ নলটি খুলে দেওয়া হলে 13/4 মিনিট, অর্থাৎ 13/4, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 4 15 60, বা 15 × 5 = 5, 15 × 3 = 5, 4 10, 15 × 15 4 19, 195 সেকেন্ডে, মানে 60 × 3 = 180, 3 মিনিট 15 সেকেন্ডে, অর্থাৎ 60 × 3 = 180, 3 মিনিট 15 সেকেন্ডে সব জল বেরিয়ে যাবে। এটা দেখছি, সব জল বেরিয়ে যাবে, ঠিক আছে। মিনিট থেকে সেকেন্ডে 60 দিয়ে গুণ করেছি, 195 সেকেন্ড মানে 3 মিনিট 15 সেকেন্ড। এই ছক থেকে কে এর মান বার করতে হবে যখন যৌগিক গড় 25 দেওয়া আছে।
শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে, শ্রেণী মধ্যক বের করতে হবে। নিম্ন প্লাস উচ্চ মানে 0 আর 10 যোগ করে 10, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে 5, তারপর 15 হবে, তারপরটা 25 হবে, 35, 45 হবে। ঠিক আছে, এবার হচ্ছে XI FI, 5 5 25, 15কে 15 5 75, 5 15 30, 37, 16 5 80, 0, 16 3 48, 8 56, 6 30 0, 6 24, 70, সামেশন অফ FI কী হবে? 15 5 15 20, 20 আর 16 কত হয়? 20 16 36, 42 প্লাস কে 15 5 20, 20 6 26, 6 32, 242 প্লাস কে, আর এটা সামেশন অফ XI FI। ঠিক আছে, কী হবে দেখো, 5 পাশে 10 0, হাতে 1 দশক, 7 থেকে 8 6 14, 7 থেকে 8 6 14, 7 21, 2 থেকে 3 2 দশক, 2 4 5 9 3 12 প্লাস 15 কে, শর্ত অনুসারে সামেশন অফ FI XI বাই সামেশন অফ FI সমান 25 দেওয়া আছে, বা 1230 প্লাস 15 কে বাই 42 প্লাস কে সমান 25, বা 1230 প্লাস 15 কে গুণ করো 25 দিয়ে 50 0, 9 25 100, 5 প্লাস 25 কে গুণ করা হলো। ঠিক আছে, 1230 মাইনাস 1050 সমান 25 কে মাইনাস 15 কে, তাহলে 1050 0, তারপর 8 180 10 কে, বাকি সমান হবে 180 বাই 10 সমান 18 হবে, অতএব কে সমান হবে 18। ঠিক আছে, অন্য দাগের দুয়েরটা তোমাদের টেক্সট বুকে 347 পেজে করে দেওয়া আছে। দেখো কী করা আছে, দেখো 10-এর কম লেখা হয়েছে, 20-র কম মানে 10 থেকে 20, 30-এর কম 20 থেকে 30, এইভাবে লেখা হয়েছে। আচ্ছা, এটা যেটা দেওয়া আছে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। তার প্রথম 8 লেখা হয়েছে, তারপর 15 থেকে 8 বিয়োগ করলে 7, 29 থেকে 15 বিয়োগ করলে 14, 42 থেকে 29 বিয়োগ করলে 13, 60 থেকে 42 বিয়োগ করলে 18, 70 থেকে 60 বিয়োগ করলে 10, তাহলে 70/2 কত হয়? 35। তাহলে 35-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে? 42। তাহলে মধ্যমা শ্রেণী হবে 30 থেকে 40। তাহলে এল কত হবে? 30। সিএফ কি হয় না, আগের শ্রেণীর মানে এই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যাটা সিএফ। এফ কত না এই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এটা এফ। এইচ কত না 40 থেকে 30 বিয়োগ করলে 10। ঠিক আছে, এখানে মানগুলো সব বসাবে, ক্যালকুলেশন করলে এটা আসবে। এই যে মানগুলো বললাম, এল এর মান 30 বসাবে, এন এর মান 70/2 মানে 35, সিএফ এর মান 29, এফ এর মান হচ্ছে এই যে 13 বললাম, আর এই 10, এগুলো সব বসিয়ে ক্যালকুলেশন করবে, এটা আসবে। তোমাদের টেক্সট বুকে 347 পেজে আছে। তারপরে এইটা তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখবে, 389 পেজে করে দেওয়া আছে এই অঙ্কটা। সেখানে করে দেওয়া আছে 15 দাগের 2, দেখে নিবে এই অঙ্কটা করে দেওয়া আছে।